গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো একটি ফটো কার্ডে অনেকের মনে এমন লাড্ডু ফুটেছিল যেখানে দাবি করা হয়েছিল দ্বিতীয় বিয়ের জন্য আর প্রয়োজন নেই প্রথম স্ত্রীর অনুমতির। হাইকোর্টের এক রায়কে কেন্দ্র করে শুরু হওয়া এই আলোচনা এখন টক অফ দ্য কান্ট্রি। কিন্তু সাবধান, হুজুগে পড়ে বিয়ের সানাই বাজানোর আগে জেনে নিন আইনের শিকল কিন্তু আপনার অজান্তেই আপনার পিছু নিচ্ছে। ডিজিটাল দুনিয়ার এই বিনা অনুমতিতে বিয়ের খবরটি যতটা মুখরোচক, আইনি বাস্তবতা তার চেয়েও অনেক বেশি কঠিন। ঘটনার সূত্রপাত 2022 সালের একটি রিট পিটিশন নিয়ে, যেখানে মুসলিম পারিবারিক আইনে বহু বিবাহের বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছিল। গত বছরের 20 আগস্ট হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়েছিল। এর মানে হলো 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে যে নিয়ম ছিল তাই বহাল আছে। আইন বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলেছেন, স্ত্রীর অনুমতি লাগবে না এমন কোনো কথা আদালত বলেনি, বরং আগের মতোই সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিলের লিখিত অনুমতি ছাড়া রেজিস্ট্রি করা যাবে না দ্বিতীয় বিয়ে। আর এই অনুমতি পেতে আবেদনের অন্যতম শর্ত হলো বর্তমান স্ত্রীর সম্মতি। আইন অনুযায়ী অনুমতি ছাড়া বিয়ে করলে বর্তমান স্ত্রীর মোহরানা তৎক্ষণাৎ পরিশোধ করতে হবে এবং 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানাও হতে পারে। তবে বন্ধ্যাত্ব বা শারীরিক অক্ষমতার মতো বিশেষ কিছু ক্ষেত্রে সালিসি পরিষদ ছাড় দিতে পারে। অন্যদিকে ইসলামী শরীয়তের বিধানে বলা হয়েছে, বিয়ের মৌলিক শর্ত পূরণ হলে অনুমতি ছাড়াও বিয়ে শুদ্ধ হয়ে যায়। কিন্তু এটি কেবল একটি আইনি ছাড় নয়, এর সাথে জড়িয়ে আছে ইনসাফ বা ন্যায় বিচারের কঠোর শর্ত। পবিত্র কুরআনের নির্দেশ অনুযায়ী একাধিক স্ত্রীর মধ্যে সমান আচরণ করতে না পারলে এক বিয়েতেই সীমাবদ্ধ থাকা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী স্ত্রীর প্রতি সদাচার ও তার অনুভূতির সম্মান রক্ষা করা মুমিনের চারিত্রিক শ্রেষ্ঠত্বের পরিচয়। সুতরাং সামাজিক মাধ্যমের চটকদার খবরে বিভ্রান্ত হয়ে আইনি জটিলতায় জড়ানো বুদ্ধিমানের কাজ হবে না। মনে রাখবেন, আইন এবং নৈতিকতা উভয়েই পরিবারের শান্তি ও নারীর অধিকার রক্ষায় বদ্ধপরিকর। আয়েশা আক্তার, ATN বাংলা।